আলোচনার বিষয় হচ্ছে একাদশ শ্রেণীর যে তরঙ্গ চ্যাপ্টার রয়েছে, একাদশ শ্রেণীর অসিলেশন এবং ভাইব্রেশনের যে তরঙ্গ চ্যাপ্টার রয়েছে, সেই তরঙ্গ চ্যাপ্টার আজকে আমরা আলোচনা করব, বা ওয়েভ ওয়েভ চ্যাপ্টার আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা বুঝবো যে তরঙ্গ ব্যাপারটা কি। তরঙ্গ, হোয়াট ইজ তরঙ্গ? তরঙ্গটা কি? তরঙ্গ হলো এক ধরনের আন্দোলন যা যা জড় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়, অথচ মাধ্যমের কণাগুলির কোনো অগ্রগতি হয় না। মানে এটা এমন একটা আন্দোলন, আমরা জানি এখানে দেখো এই কণাগুলো, এটা যদি আমি এক্স অক্ষ বলি তরঙ্গের একটা, এটা যদি ওয়াই অক্ষ বলা হয় কণাগুলো, তাহলে ওয়াই অক্ষ বরাবর কণাগুলোর ভাইব্রেশন হচ্ছে, অর্থাৎ কণাগুলো ওয়াই অক্ষ বরাবর কণাগুলোর ভাইব্রেশন হচ্ছে। কণাগুলো কিন্তু অগ্রগতি হচ্ছে না, কিন্তু সামনের দিকে কি এগিয়ে যাচ্ছে না, এই তরঙ্গটা সামনের দিকে এগিয়ে চলেছে। এটাই হচ্ছে তরঙ্গ। তরঙ্গ সম্পর্কিত কয়েকটা রাশি আমাদের এখন জানবো। প্রথমে আছে দশা। দশাটা কি না, যে রাশির সাহায্যে কোনো তরঙ্গের গতি সম্পূর্ণভাবে জানা যায় তাকে ওই তরঙ্গের দশা বলা হয়। অর্থাৎ দশা বলতে কি, কোনো তরঙ্গ, এই যে যে তরঙ্গটা যাচ্ছে এর বিভিন্ন অবস্থা, অর্থাৎ বেগ, ত্বরণ, গতির অবস্থা জানা যায় যে রাশির সাহায্যে, সেটা আছে আমরা তরঙ্গ। এখানে আমরা ডিটেলস যদি আসি, ধরো y equals to a sin, যেটা আমরা আগের চ্যাপ্টারে করেছি, ওমেগা টি মাইনাস অফ আলফা, ওমেগা টি মাইনাস অফ আলফা। তাহলে এই যে পুরো পোর্শনটা, এটাই হচ্ছে কি না এর দশা কোণ। অর্থাৎ আমি যদি বলি এ এ সাইন সাইন ফাই, তাহলে ফাই হচ্ছে দশা। দশা সমান তাহলে কি আসবে না ওমেগা টি মাইনাস অফ আলফা, এটাই হচ্ছে এর দশা। এটার সাহায্যে এর অবস্থাটা জানা যায়, মানে সেখানে কি অবস্থায় আছে তরঙ্গটা। এরপরে আমরা আসবো পূর্ণ তরঙ্গ। পূর্ণ তরঙ্গটা কি না, পূর্ণ তরঙ্গটা কি না, কোনো মুহূর্তে তরঙ্গের উপর পরপর দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী তরঙ্গকে পূর্ণ তরঙ্গ বলা হয়। অর্থাৎ সমদশা সম্পন্ন, এখান থেকে এই যে এই ডিস্টেন্সটা, এই যে দূরত্বটা, এটাকে আমরা বলতে পারি একটা পূর্ণ তরঙ্গ। এটাকে ল্যামডা অক্ষর দ্বারা প্রকাশ করা হয় তরঙ্গ দৈর্ঘ্যটা। পর্যায়কালটা কি, পর্যায়কাল বা টাইম পিরিয়ড, এটাকে টি অক্ষর দ্বারা প্রকাশ করা হয় পর্যায়কাল। একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যে সময় লাগে তাকে তরঙ্গের পর্যায়কাল বলা হয়। ধরো একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে, এখান থেকে পূর্ণ তরঙ্গটা এই অবধি একটা আমি পূর্ণ তরঙ্গ বলতে পারি, এটা একটা পূর্ণ তরঙ্গ। এই পূর্ণ তরঙ্গটা সৃষ্টি হতে যে সময় নেবে তাকে বলবো কিনা পর্যায়কাল। কম্পাঙ্ক কাকে বলে না, তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণা একক সময়ে যে কটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে। এক সেকেন্ড সময়ে সরি যে কটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে তাকে বলা হয় কম্পাঙ্ক। কম্পাঙ্ককে আমরা এন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে এন, অথবা কোনো কোনো জায়গায় এফ অক্ষর দ্বারা প্রকাশ করা হয় কম্পাঙ্ককে। তরঙ্গের বিস্তার কি না, তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণার সাম্য অবস্থান থেকে সর্বাধিক সরণকে তরঙ্গের বিস্তার বলা হয়। অর্থাৎ ধরো কণাটা কাঁপছে, কণাটা বাম দিকে ডান দিকে, এটা হচ্ছে সাম্য অবস্থান। এই যে ম্যাক্সিমাম কতটা গেছে এটাকে বলা হচ্ছে বিস্তার। এটা সাধারণত এ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। বা এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে এটা হচ্ছে সাম্য অবস্থান, সাম্য অবস্থান থেকে ও কতটা গেছে, এই যে ম্যাক্সিমাম যতটা গেছে, এইটা হচ্ছে কি বিস্তার, এটা এ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে বিস্তার। তরঙ্গ বেগ কি না, একক সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তরঙ্গ বেগ বলা হয়। তরঙ্গ বেগকে আমরা ভি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এক সেকেন্ড সময়ে তরঙ্গ যতটা দূরত্ব অতিক্রম করবে তাকে বলা হচ্ছে তরঙ্গ বেগ। এরপরে আমরা জানছি পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। তো আমরা দেখলাম যে পর্যায়কালকে কি অক্ষর দ্বারা আমরা প্রকাশ করছি না, পর্যায়কালকে আমরা টি অক্ষর দ্বারা প্রকাশ করছি, আর কম্পাঙ্ককে আমরা এন অক্ষর দ্বারা প্রকাশ করছি। তাহলে দেখো পর্যায়কাল মানে কি না, টি সেকেন্ড সময়ে কতগুলো কম্পন
সম্পন্ন হয়েছে না একটি কম্পন হয়েছে? একটি কম্পন। এর সংজ্ঞা অনুসারে আমি বলতে পারি। তাহলে 1 সেকেন্ড সময়ে কতগুলো কম্পন হয়েছে? না 1/tt কম্পন হয়েছে। তাহলে 1 সেকেন্ড সময়ে যতগুলি কম্পন সম্পন্ন করে তাকে বলা হচ্ছে ওর কম্পাঙ্ক। অর্থাৎ 1 সেকেন্ড সময় এখানে কতগুলো কম্পন হয়েছে? না 1/t। অতএব আমি বলতে পারি না কম্পাঙ্ক n ইকুয়ালস টু 1/t। এটাই হচ্ছে এদের সম্পর্ক। কম্পাঙ্কের সঙ্গে পর্যায়কালের সম্পর্ক কি হলো? না n সমান 1/t, বা উল্টোভাবে বলতে পারি পর্যায়কাল t ইকুয়ালস টু 1/n, ভাইস ভার্সা যে কোনো একটা হলে অপরটা আমরা পেয়ে যাব। এরপরে আছে কি তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ সংখ্যার মধ্যে সম্পর্ক। তরঙ্গ সংখ্যাকে আমরা কে অক্ষর দ্বারা প্রকাশ করা হবে? কে সমান আমি বলবো 2π/λ। এখানে ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে কি না তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডাটাকে এখানে বলা হচ্ছে কি না তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডাটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা একে আমরা ডিনোট করব। তরঙ্গ বেগ এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। তরঙ্গ বেগকে আমরা ভি অক্ষর দ্বারা প্রকাশ করা হচ্ছে, আর কম্পাঙ্ককে আমরা এন দ্বারা প্রকাশ করছি। কোনো কোনো জায়গায় এফ থাকে, নিউ থাকে, এটাকে এন, কোনো কোনো জায়গায় নিউ, কোনো কোনো জায়গায় এফ। এই তরঙ্গ কম্পাঙ্ককে এত কিছু দ্বারা একে প্রকাশ করা যায়। তাহলে তরঙ্গ বেগকে ভি, কম্পাঙ্ককে এন অক্ষর দ্বারা আমরা আপাতত প্রকাশ করছি। তাহলে দেখো সংজ্ঞা অনুসারে তরঙ্গ বেগ কি? তরঙ্গ বেগ বলছে একক সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হচ্ছে তরঙ্গ বেগ। তাহলে তরঙ্গ বেগ, বেগ সমান আমরা কি জানি? দূরত্ব, যে কোনো জায়গায় দূরত্ব ডিভাইডেড বাই সময়। এবারে পর্যায়কাল ক্ষেত্রে, পর্যায়কাল মানে কি? একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে, একটা পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে কত দূরত্ব যায়? ল্যামডা দূরত্ব যায়। আর একটা পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে সময় কত? আমি যদি টি বলি, তাহলে এবারে 1/t সেটা হচ্ছে আমরা কি জানি? n। তাহলে 1/λ ইন্টু n। কারণটা কি না n ইকুয়ালস টু আমাদের জানা আছে 1/t। তাহলে আমাদের কি পেলাম না v ইকুয়ালস টু পেয়ে গেলাম n ইন্টু ল্যামডা। v ইকুয়ালস টু আমরা কি পেলাম না n ইন্টু ল্যামডা। এখানে ভিটা কি? ভিটা হচ্ছে কি তরঙ্গ বেগ, আর এনটা হচ্ছে কি না কম্পাঙ্ক, আর এটা ল্যামডাটা হচ্ছে কি না তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে এই রিলেশনটা আমরা পেয়ে গেলাম, ভি সমান এন ল্যামডা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রিলেশন। এই রিলেশন উপরে বেস করে আমরা এর পরবর্তী জায়গায় প্রচুর পরিমাণে নিউমারিক্যাল আছে যেটা আমরা সলভ করব। এরপরে একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে, সেটা হচ্ছে চল তরঙ্গ। তরঙ্গ হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে চল তরঙ্গ মানে যারা প্রোগ্রেস হচ্ছে, আর একটা হচ্ছে স্থানু তরঙ্গ। তো চল তরঙ্গের ইকুয়েশন আমরা এখন ডিরাইভ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমাদের কণাটা কোন দিকে কাঁপছে? কণাটা কিন্তু এখানে আমাদের চিত্র অনুসারে কণাটা কাঁপছে ওয়াই অক্ষ বরাবর, আর তরঙ্গটা কোন দিকে যাচ্ছে না এক্স অক্ষ বরাবর। তাহলে সরণটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আর তরঙ্গের যে অভিমুখ সেটা হচ্ছে কি না এক্স অক্ষ বরাবর। তো আমি কোনো একটা জায়গায়, ধরো আমার এটা হচ্ছে মূল বিন্দু, বা এখানে শুরু থেকে কিছুটা দূরত্ব, সাপোজ আমি এখানে এক্স দূরত্ব নিলাম, আর এক্স দূরত্বে এটা হচ্ছে কি সরণ, এই সরণটাকে আমরা ধরেছি কিনা ওয়াই। আর আমরা তো জানি এর যে সর্বোচ্চ সরণ সেটাকে বলা হয় বিস্তার। সেই বিস্তারটাকে আমরা কি ধরেছি? এ। তাহলে এই দিকটাতেও সর্বোচ্চ, যে এই পাশটাও যে সর্বোচ্চ সরণ সেটা হচ্ছে কি এ। আর এখানে সরণ কত ধরা হয়েছে না ওয়াই। তাহলে এক্স দূরত্বে সরণ কত ধরা হয়েছে না ওয়াই। এবারে দেখো এক্স দূরত্ব যত বাড়ছে সরণের পরিমাণ কিন্তু মানে চেঞ্জ হতে থাকছে। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি ওয়াই মানেটা হচ্ছে কি না সরণটা কার উপরে ডিপেন্ড করছে না ওয়াই
ফাংশন অফ এক্স এন্ড টি, অর্থাৎ সরণটা ডিপেন্ড করছে এক্স এবং সময়ের উপর, এক্স এবং সময়ের উপরে কিন্তু ওয়াইটা ডিপেন্ড করছে। তো এখানে আমাদের জানা আছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, ল্যামডা হচ্ছে কি না, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে ল্যামডা, একটা আমি যদি ওয়েভ ধরি, এই পুরো ওয়েভটা শুরু থেকে এই যেটা পূর্ণ তরঙ্গ, এটা হচ্ছে ল্যামডা। তো ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য দশার পরিবর্তন কত হয় না 2 পাই। 2 পাই মানে কত জানি, পাই মানে 180 ডিগ্রি, 2 পাই মানে 360 ডিগ্রি। মানে একটা বৃত্তের কথা যদি ভাবা যায়, তাহলে ল্যামডা মানে একটা পূর্ণ তরঙ্গ, এর জন্য দশার পরিবর্তন কত হচ্ছে না 2 পাই। তাহলে এক্স এর জন্য দশার পরিবর্তন কত হবে না 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, এটা হচ্ছে দশার পরিবর্তন। তাহলে দেখো আমরা সাধারণ সমীকরণ, এমনি তরঙ্গের যে সাধারণ সমীকরণ, সেটা আমাদের কি জানা আছে, y ইকুয়ালস টু a sin ওমেগা টি মাইনাস অফ আলফা। এখানে যে এই যে 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, এটাই তো আলফা। তাহলে এখানে আমি আলফা এখানে পুট করে দেবো, পুট করে দিলে কি আসবে, a sin ওমেগা টি, আলফার জায়গায় আমি কি লিখবো না 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, এক্স। তাহলে এটাকে আমরা লিখতে পারি a sin ওমেগা সমান আমি লিখতে পারি 2 পাই, ওমেগা সমান লিখতে পারি 2 পাই বাই টি ইন্টু স্মল টি বাই 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। এক্ষেত্রে লিখবো আমরা a sin 2 পাই বাই ল্যামডাকে আমি যদি বের করে নেই, তাহলে এখানে কি থাকছে, এখানে ল্যামডা একটা অতিরিক্ত লিখলাম, তাহলে ল্যামডা বাই টি ইন্টু টি, 2 পাই বাই ল্যামডাকে বের করে নিয়েছি, মাইনাস হচ্ছে এক্স, তাহলে এটা থাকছে a sin 2 পাই বাই ল্যামডা, ল্যামডা বাই টি মানে আছে ভিটি, ভিটি মাইনাস অফ এক্স। এটা এটা তাহলে কি হলো না, এটা একটা হয়ে গেল না চলতরঙ্গ, চলতরঙ্গ হয়ে গেল। y সমান কি হলো না a sin 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। এটা একটা চলতরঙ্গের সাধারণ সমীকরণ আমরা ধরতে পারি। তাহলে এখানে প্রত্যেকটা জিনিসকে আমি যদি ব্যাখ্যা করি, এখানে ওয়াইটা কি না, ওয়াইটা হচ্ছে সরণ, ওয়াইটা এই ক্ষেত্রে সরণ। এটা কি না বিস্তার, বিস্তার। ল্যামডাটা কি না, ল্যামডাটা এই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য। ভিটা কি না তরঙ্গের বেগ, তরঙ্গের তরঙ্গের বেগ ভি। টিটা তো স্বাভাবিকভাবে সময়, আর এক্সটা হচ্ছে কি সরণ, এক্সটা হচ্ছে কি সরণ। তাহলে এই যে সমীকরণটা আমরা পেলাম y ইকুয়ালস টু a sin 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস অফ এক্স। এবার এটাকে আমরা চাইলে এর কিন্তু অনেকগুলো অল্টারনেটিভ ফর্মে আমরা এটাকে কনভার্ট করতে পারবো। কি করে না, এটাকে থেকে আমরা এই ফর্মে আমরা নিয়ে যাবো প্রথমে a sin ওমেগা টি মাইনাস কে এক্স। এটা তো আমি খুব ইজি, কারণ আমরা প্রথমে ধরে নিয়েছিলাম y সমান কি ধরে নিয়েছিলাম a sin ওমেগা টি মাইনাস আলফা, আলফা মানে কত ছিল 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স ছিল। আচ্ছা, ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা 2 পাই বাই ল্যামডা সমান আমরা কি জানি কে, তাহলে এখানে আমি যদি কে পুট করে দেই, তাহলে a sin ওমেগা টি মাইনাস অফ কে এক্স, তাহলে এখানে কেটা কি না, কেটা হচ্ছে ওয়েভ নাম্বার বা 2 পাই বাই ল্যামডা, কেটা হচ্ছে কি ওয়েভ নাম্বার বা 2 পাই বাই ল্যামডা। তাহলে এখান থেকে আমাদের একটা অল্টারনেটিভ ফর্ম পেয়ে গেলাম, y সমান কি পেলাম না a sin ওমেগা টি মাইনাস অফ কে এক্স, এটা একটা ফর্ম। এখান থেকে আবার আমি যদি ওমেগাটাকে কমন নেওয়া যায়, তাহলে এখানে আরেকটা অল্টারনেটিভ ফর্ম চলে আসবে, y সমান a sin ওমেগা টি মাইনাস এক্স বাই ভি, এটা একটা ইকুয়েশন চলে আসতে পারে। এখান থেকে একই রকম ভাবে আমাদের এই ফর্মুলাকে আমরা যদি ইউজ করি, ভি সমান এন ল্যামডা একটা ফর্মুলা আছে, এন সমান আছে 1/t, এই ফর্মুলাগুলোকে আমরা ইউজ করলে এর অল্টারনেটিভ ফর্ম এটাও চলে আসবে, y সমান a sin 2 পাই t/t, টিটা হচ্ছে কি সময়, আর এই ক্যাপিটাল টি হচ্ছে পর্যায়কাল, মাইনাস এক্স বাই ল্যামডা, এক্সটা কি, এক্সটা হচ্ছে সরণ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই ফর্মেও আসতে পারে। এছাড়া ওই ফর্মটা এই ফর্মটা একই, y সমান a sin 2 পাই t/t মাইনাস এক্স বাই ল্যামডা। মোটামুটি চারটে
চারটে টাইপের চলতরঙ্গের সমীকরণ, যে কোনো একটা সমীকরণকে তোমরা যে কোনো একটা সমীকরণকে এর মেন সমীকরণ ধরতে পারো, যেটাও খুশি ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমি মানে সাধারণত y সমান a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস এক্স, এটা এখান থেকে আমরা এসেছি a sin ওমেগা t মাইনাস kx, এটা y সমান a sin ওমেগা t মাইনাস এক্স বাই v। আবার আসতে পারি y সমান a sin 2 পাই t বাই t মাইনাস এক্স বাই vb। তাহলে এই চারটে ফর্ম, এটা কিন্তু একটা থেকেই চার রকম, চারটে রূপ, মানে চারটে রকম আমরা চেঞ্জ করতে পারি। আমরা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার সময় যখন যেটা প্রয়োজন সেটাকে সেই সমীকরণের সঙ্গে কম্পেয়ার করে আমরা নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করব। এরপরে আসছি কণার বেগ এবং তরঙ্গ বেগ। তো আমরা একটু আগে তাহলে যেটা পেলাম, আমি চলতরঙ্গের সাধারণ সমীকরণ y সমান আমি লিখতে পারি a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস অফ x, এটা আমি চলতরঙ্গের সাধারণ সমীকরণ এখানে লিখতে পারি। তো কণার যে সাধারণ সমীকরণ, চলতরঙ্গের সাধারণ সমীকরণ y সমান a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস অফ x, এখানে আমি যদি একে ডিফারেন্সিয়েট করি d বাই dt, তাহলে কি আসবে না, ডেরিভেটিভ করা হলে d বাই dt অফ কি আসছে না a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস অফ x। এটা ডেরিভেটিভ করলে t সাপেক্ষে করছি, তাহলে 2 পাই বাই ল্যামডা v এটা বেরিয়ে আসছে, a তো ধ্রুবক থাকছে, তাহলে 2 পাই v বাই ল্যামডা এটা ধ্রুবক আকারে বেরিয়ে আসবে, সাইনটা হয়ে যাবে cos 2 পাই বাই ল্যামডা vt মাইনাস অফ x। তাহলে কণার বেগ, এটা হচ্ছে কণার বেগ, কণা পার্টিকেল ভেলোসিটি vp সমান হচ্ছে dy বাই dt। তাহলে vp সমান হয়ে গেল না এটা, তাহলে ভিপি কণার বেগের যে সর্বোচ্চ মান ভিপি ম্যাক্স, সর্বোচ্চ মান আমি বলতে পারি এটার ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে, 1 হতে পারে, কসের ভ্যালু ম্যাক্সিমাম 1 হতে পারে। তাহলে a 2 পাই v বাই ল্যামডা, এখানে ভিটা হচ্ছে কিন্তু তরঙ্গ বেগ, ভিটা হচ্ছে কি না তরঙ্গ বেগ। এক্ষেত্রে আরেকটা আমি dy বাই dx যদি আমি বের করি, x এর সাপেক্ষে আমি যদি করি তাহলে একটা মাইনাস সাইন আসবে, x এর সাপেক্ষে হলে 2 পাই বাই ল্যামডা তো বের আসবে, a ইন্টু 2 পাই বাই ল্যামডা বেরিয়ে গেল, সাইনটা হবে cos 2 পাই বাই ল্যামডা vt মাইনাস অফ x, একটা মাইনাস সাইন চলে আসছে। তাহলে এখানে আমি যদি এই ভিটাকে আলাদা করি, এখানে 1 মিনিট, তাহলে ভিপি পার্টিকেল ভেলোসিটি ভিপি সমান আসছে, ভিটাকে যদি আমি আলাদা করে দেই, ভি ইন্টু কি থাকছে 2 পাই a 2 পাই এটা ইন্টু 2 পাই a বাই ল্যামডা ইন্টু cos 2 পাই বাই ল্যামডা vt মাইনাস অফ x। তাহলে এই যে পার্টটা, এইটা পার্টটা হচ্ছে dy বাই dx, তাহলে এটা মাইনাস v অফ dy বাই dx। তাহলে কণার বেগ, তাহলে ভিপি সমান কি পেলাম, মাইনাস v অফ dy বাই dx। অতএব কণার বেগ সমান কি পাচ্ছি, মাইনাস তরঙ্গ বেগ ইন্টু dy বাই dx। কণার বেগ এবং তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক, আর কণার বেগের সর্বোচ্চ মান সেটা পাচ্ছি a ইন্টু 2 পাই v ডিভাইডেড বাই ল্যামডা। এরপরে আসছি আমরা দশা পার্থক্য। তো চলতরঙ্গের সাধারণ সমীকরণ আমরা y সমান, যেটা আমি ধরে নিচ্ছি a sin না 2 পাই বাই ল্যামডা vt মাইনাস অফ x।
তাহলে এই যে পুরো পার্টটা এ সাইন, পরে পুরো যেটা আছে সাপোজ ধরো ল্যামডা, এই ল্যামডাটা হচ্ছে কি দশা, ল্যামডাটা হচ্ছে কি না এটাকে বলবো আমি দশা বা ফেজ। এটার ভ্যালু কত, 2 পাই/ল্যামডা, এক্ষেত্রে ভিটি মাইনাস অফ এক্স। তাহলে x1 যখন সরণটা x1, তখন যদি আমি দশা x1 এর জন্য যদি আমি ধরেছি দশা ডেল্টা 1, ডেল্টা 1 সমান আমি কি হবে না 2 পাই/ল্যামডা ইন্টু ভিটি মাইনাস অফ x1। আবার যখন দৈর্ঘ্যটা x2, তখন আমি ধরেছি দশাটা ল্যামডা 2, এটা সমান হবে 2 পাই/ল্যামডা ভিটি মাইনাস অফ x2। তাহলে এখান থেকে আমি বলতে পারি দশা পার্থক্য, দশা দশা পার্থক্য দশা পার্থক্য ডেল্টা ইকুয়ালস টু আমি লিখতে পারি ডেল্টা 1 মাইনাস অফ ডেল্টা 2। তাহলে দশা পার্থক্য, তাহলে এটা থেকে মাইনাস এইটা আসবে, এটা থেকে মাইনাস করলে 2 পাই/ল্যামডা অফ, এটা প্লাস হয়ে গেল x2 মাইনাস অফ x1, অর্থাৎ এটা বলতে পারি 2 পাই/ল্যামডা ইন্টু x2 মাইনাস অফ x1 মানে পথ পার্থক্য মানে ডেল্টা এক্স। তাহলে ডেল্টা সমান হলো 2 পাই/ল্যামডা ইন্টু ডেল্টা এক্স। এখান থেকে আমি লিখতে পারি যে দশা পার্থক্য দশা পার্থক্য দশা পার্থক্য সমান 2 পাই/ল্যামডা, ল্যামডা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য, ইন্টু ডেল এক্স মানে পথ পার্থক্য, পথ পথ পার্থক্য পথ পার্থক্য। অর্থাৎ দশা পার্থক্যের সঙ্গে পথ পার্থক্যের রিলেশনটা কি না দশা পার্থক্য সমান 2 পাই/ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এটা হচ্ছে দশা পার্থক্য এবং এর মধ্যে রিলেশন, পথ পার্থক্যের সঙ্গে রিলেশন।